মে থেকে আগস্ট রেণুপোনা ব্যবসার ভরা মৌসুম, তাই তো চলছে রেণুপোনা সংগ্রহ। নিয়ে যাবেন দেশের সর্ববৃহৎ রেণুপোনার বাজার যশোরের চাচড়ায়। এই বাজার থেকে রেণুপোনা যায় দেশের বিভিন্ন স্থানে। বৈরী আবহাওয়ার কারণে গেল ২ মৌসুমে ব্যাপক ক্ষতির মুখে পড়েন যশোরের রেণুপোনা উৎপাদনকারীরা। এই অবস্থায় চলতি মৌসুমে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখেছিলেন মৎস্য চাষিরা, কিন্তু কোটা সংস্কার আন্দোলনের কারণে আবারও ক্ষতির মুখে পড়েন তারা। তারপরে তো কোনো গাড়ি আসেনি, কোনো কাস্টমার আসেনি, কোনো ক্রেতা বিক্রেতা কেউ আসে না। টোটাল এখানে আবহাওয়াটা অফ ছিল। সেক্ষেত্রে আমাদের এখানে প্রতিদিন ১ কোটি টাকার উপরে বেচা কিনা হয়। আজকের থেকে বেচা কিনা মোটামুটি শুরু হয়েছে। আজকের থেকে খরিদ্দারপাতি আসতেছে, বিভিন্ন জেলায় মাছ যাচ্ছে এবং আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। যে ধরুন গরমের জন্য আমরা মাছ বেচতে না, এর আগে অনাবৃষ্টি, এরপর আসলো বৃষ্টি, এই গরমের জন্য আমাদের খুব ক্ষতি হয়েছে। এবার এই কার্ফুতে অনেক ক্ষতি হয়েছে আমাদের। যশোরে কয়েক শত কোটি টাকার মৎস্য ব্যবসায়ীদের ঘাটতি গেছে, যে ঘাটতিটা আর এবছরে কখনোই তোলা সম্ভব নয়। তার কারণ হচ্ছে সমস্ত বাংলাদেশের থেকে বিভিন্ন জেলার থেকে যেসব মাছ আমরা আমদানি এবং রপ্তানি করতাম, তারপরে ব্যাপক একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, অর্থনৈতিক ধস নেমে গেছে। ব্যবসায়ী নেতারা বলছেন, অরাজক পরিস্থিতির কারণে তাদেরকে প্রায় ১২ কোটি টাকার লোকসান গুনতে হয়েছে। আমাদের তো ক্ষতি পোষানোর তো কোনো লাইন নেই, যেহেতু যদি গাড়ি ঘোড়া চলে আর সিজনের শেষের দিকে এই ক্ষতি তো পোষানোর কোনো লাইন আমরা দেখতেছি। দেশের চাহিদার ৭০% রেণুপোনা উৎপাদন হয় যশোরে। ইফাত আফরিন, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।